আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ ইতালি লাইফ উইথ আদনানস মম। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে পাপিয়াস ডেইলি ব্লগ। তো আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে বানাবো গরুর মাংসের কিমা দিয়ে রোল। তো আমি প্রথমে 1 কেজি গরুর মাংসের কিমা নিলাম এখানে। আর আমি গরুর মাংসের কিমাটাকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। আর এই ফাঁকে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছি। আর আমি এখানে তেল দিব না, কারণ আমার মাংসের কিমাটা যেহেতু তেল চর্বি সহ, তো সেজন্য আমি এখানে তেল দিব না। যেই তেল মাংসের মধ্যে আছে এটা দিয়ে হয়ে যাবে, কারণ বেশি তেল দিলে দেখা যায় কি পরে রোলটা বানাতে গেলে সমস্যায় পড়তে হয়। তো এই জন্য আমি পেঁয়াজ দিলাম, তারপর রসুন কুচি করে কেটে দিলাম। আর আমি এখানে এগুলো ভালো করে মিশিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু পানি ছাড়ছে মাংসটা। তো আমি ভালো করে মিশিয়ে আমি এখানে বাটা মশলা দিব। তো আমি এখানে দিব একটা আদা বাটা দিব 1 টেবিল চামচ। তো তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো আমি এখানে দিব হলুদের গুঁড়া, আর দিব জিরার গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া, আর তারপর দিব গরম মশলার গুঁড়া, আর আমি দিব ব্ল্যাক পেপার গুঁড়া, মানে গোলমরিচের গুঁড়া। তো এই সবগুলো দিয়ে আমি এটাকে মিক্সড করে নিব ভালো করে। তো ভালো করে মাংসটার সাথে মশলাটা মিশিয়ে নাড়াচাড়া দিয়ে আমি মাংসটাকে ঢেকে দিব। তো আমি এই মাংসের মধ্যে কিছু দিব, সবজি দিব। তো আমি সবজি দেওয়ার আগে মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম, আর লবণ দিয়ে মশলাটার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিলাম। তো তারপর আমি এখানে গাজর দিব। তো গাজরটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর গাজরটা আমি মশলাটা ভালো করে মেশানোর পরেই দিয়ে দিব। যদি লাস্টে দিতে চাই তাহলে দেখা যাবে কি গাজরটা আর সিদ্ধ হবে না। তো এই জন্য আমি গাজরটা যেহেতু ফ্রোজেন না, এই জন্য আমি আগে দিয়ে দিলাম। আর আমি এখানে আর একটু সবজি অ্যাড করব, সেটা হচ্ছে মটরশুঁটি। তো মটরশুঁটিটা যেহেতু ফ্রোজেন করা, তো এই গাজরটা হালকা হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে 10-15 মিনিট আগে দিলেই হবে, কারণ ওটা তো প্রসেসিং অর্ধেক করাই থাকে। তো এটা দিয়েও আমি ভালো করে মিক্সড করে নিব। তো আমি এটা আসলে অল্প আছে প্রায় 1-1.5 ঘন্টা রান্না করছি, কারণ অল্প আছে রান্না করলে দেখা যায় কি মশলাটা ভালো করে হয়। তারপর এটা ভালো করে আর কি মিক্সড হয় মশলাটা, এবং সুন্দর করে কষানোর ফলে এটা খেতেও অনেক মজা লাগে। তো যেহেতু আমরা রমজানে রোজা রাখার সারাদিন রোজা রাখার পরে আমরা ইফতারি করব, তো তখন আসলে একটু সুস্বাদু না হলে আসলে খাওয়া যায় না ইফতারি। তো এই জন্য আমি এটা অনেকক্ষণ রান্না করলাম। তো রান্না করার পরে আমার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি কিছু কাঁচামরিচও দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল না হলে আর ভালো লাগে না। তো আমি এখানে যে রোলটা বানানোর জন্য আমি নিয়ে আসছি রেডিমেড শীট নিয়ে আসছি রেডিমেড। তো আমি শীটের মধ্যে প্রথমে আমি আজকে ছোট সাইজ করব, ওই জন্য ছোট সাইজ রোল নিয়ে আসছি। তো আমি এখানে রোল বানানোর জন্য আমি একটু ময়দার সাথে পানি মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তো ওইটা দিলে আসলে খুব সুন্দর টাইট করে লেগে থাকে, আর ছুটে যখন তেলে দেবেন তখন ছুটে আসার সম্ভাবনা থাকে না। তো এই তো আমি একে একে সবগুলা রোল বানিয়ে নিব। তো আজকে আমি সবগুলো বানিয়ে নিব। তো আমার দেখা যাক কতদিন যায়। আমি আসলে রোজার জন্য বানাচ্ছি। তো আমি এটা রোজার আগে বানিয়েছিলাম, তো ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে। তো রোল বানানোটা আসলে অনেকটাই সহজ। তো এইগুলা দিয়ে সমোসাও বানানো যাবে। তো আমি রোলটাই বানালাম, কারণ যেহেতু আমার শীটটা ছোট আর রোলটা বানাতেই সহজ, তো ওই জন্য আমি রোলটাই বানালাম। তো আমি আরেকটা রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হবে। যারা না পারেন তারা দেখে নিন ভালো করে, আর তারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে তো আর কিছু বলার নাই। তো আমি এক এক করে সবগুলো রোল বানিয়ে আমি ফ্রোজেন করে রাখবো, যাতে আমি রমজান মাস জুড়ে খেতে পারি। তো দেখা যাক কতদিন যায়, তারপরে আবার আমি বানাবো।
তো এভাবে যদি আপনারা বানিয়ে রাখেন তাহলে সারা রমজান মাস জুড়ে আর কষ্ট করতে হয় না। কারণ যেহেতু রমজানে আমাদের সারাদিন রোজা রাখার পরে আর এত এনার্জি থাকে না, তারপর নামাজ আছে, কোরআন শরীফ পড়া আছে, তো এগুলা করার পর আর এনার্জি থাকে না। তো এই তো আমার সবগুলো রোল বানানো শেষ। তো এখন আমি এগুলাকে ফ্রোজেন করে রাখার জন্য প্রথমে আমি ১ ঘন্টা এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন একটু শক্ত হয়ে যাবে তো সেই পর্যায়ে আমি বক্সে ভরে রেখে দিব। তো আমি একে একে সবগুলা রোল একটা প্লেটে রেখে তারপর এটার উপরে যে আমাদের যে পরোটার যে প্যাকেটের মধ্যে যে কাগজটা থাকে ওই কাগজটা আমি এটার উপরে দিয়ে তারপর বাকি রোলগুলো দিয়ে আবার এটার উপরে কাগজ দিয়ে তারপর আমি বাকি রোলগুলো দিব। তো এভাবে দিলে আর কি জায়গা কম লাগে। তো সেজন্য আমি এই প্রসেসিংটা অ্যাপ্লাই করলাম। তো ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার পাশেই থাকবেন। তো আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবে আমি ১ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর আমি এখানে অন টাইম যেই ব্যাগগুলা আছে এই ব্যাগগুলাতে আমি ঢুকিয়ে নিব। তো এটাতে আসলে জায়গা কম লাগে, এইজন্য আমি এটা করলাম। আর বক্সেও রাখা যায়। তো আমি এবার অন টাইম যে জিপলক ব্যাগগুলো আছে এগুলোই ব্যবহার করলাম। তো এভাবে আমি মানে প্রতিদিনের জয়টা লাগে ওটা আমি এইভাবেই রেখে দিলাম। তাহলে যখন আমরা বের করব তখন সবগুলো একসাথে বের করতে হবে না। তো এই জন্য পরিমাণ মতো এভাবে রাখলে সুবিধা বেশি। তো এটা ভাজার প্রসেসিং হচ্ছে, যখন এটা ভাজবেন তখনই তেল গরম দিয়ে এটা সরাসরি ফ্রিজেতে বের করেই এটা ভাজা যাবে, কোনো সমস্যা নাই। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।